আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ল্যাপটপের স্ক্রিন থেকে কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে কথাগুলো বলবো, কথাগুলো হচ্ছে তোমরা যারা এইচটিএমএল এর এমসিকিউ নিয়ে প্রবলেম আছো বা এইচটিএমএল এমসিকিউ সম্বন্ধে পুরোপুরি ধারণা নেই, তাদের উদ্দেশ্যে বলছি। তোমরা চাইলে আজকের এই ক্লাসটি দেখার মাধ্যমে এমসিকিউর যে শিটটি আছে, অর্থাৎ আমি চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তৈরি করেছি, তোমাদেরকে যদি একটু স্ক্রিনটা টেনে দেখাই, আমি দেখো অনেকগুলো এমসিকিউ লিখে রেখেছি আমরা। আলহামদুলিল্লাহ, যে এমসিকিউগুলো লিখেছি শুধুমাত্র আমরা এতগুলো এমসিকিউ লিখিনি, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং ধারাবাহিকভাবে বিগত যে বছরগুলোতে যে ধরনের এমসিকিউগুলো এসেছে এর উপর ভিত্তি করে আমরা এমসিকিউগুলো সাজিয়েছি। পাশাপাশি বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা লিখেছি। তো তোমরা যদি মনে করো যে তোমাদের এমসিকিউগুলো প্রয়োজন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং শেয়ার মাধ্যমে কি করবে, তুমি কমেন্ট করবে। যারাই শেয়ার করবে এবং কমেন্ট করবে তাদেরকে আমি পিডিএফ আকারে এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করব। এবং শুধু তাই নয়, পরবর্তী সময় যদি আমাকে ইনবক্স করো, তাহলে আমি অবশ্যই তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে একদিন লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ওই এমসিগুলো ফ্রিতে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা কিছু এমসিকিউ দেখি এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। যেহেতু তোমরা অনেকগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ, আমরা কিন্তু কিছু এমসিকিউ দেখতে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছু কি বলে, কি বলা হয় এটাকে সাধারণত? ট্যাগ নাকি বডি নাকি হ্যাড নাকি সিনট্যাক্স? এখন আমরা জানি ওপেনিং থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এটাকে আমরা জানি কি বলা হয়, ট্যাগ বলা হয়। কি ট্যাগ? কি ট্যাগ বলা হয় সেটা হলো পরের কথা। তাহলে আমরা জানি ট্যাগ হলো দুই প্রকার। এক হলো এইচটিএমএল ট্যাগ, সাধারণত হয় প্রধানত দুই প্রকার ধরা যায়। এক হলো কন্টেনার ট্যাগ, অপর হলো এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ হলো যে থেকে শুরু এবং শেষ আছে তাকে বলে কন্টেনার ট্যাগ। তাহলে আমরা নর্মালি বলতে পারি যে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে কি বলে, সবকিছুকে কি বলা যায়? সিনট্যাক্স বলা যায়, নাকি ট্যাগ বলা যায়, নাকি বডি বলা যায়, নাকি হ্যাড বলা যায়? তাহলে সিনট্যাক্স বলতে আমরা কি বুঝি? সিনট্যাক্স হলো একটি নিয়ম, বা যেটাকে আমরা ব্যাকরণের মতো মনে করতে পারি বা রুলস হিসেবে ধরতে পারি। আহ, কোনো কিছু লেখার যে নিয়ম, যেমন আমরা ইংরেজিতে বাক্য লেখার ক্ষেত্রে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। তাহলে আমরা যখন কোনো গ্রামার মেনটেন করা হয়, ধরো আমি তো লিখি যে হি ইট রাইস, সে ভাত খায়, তাহলে দেখো এখানে কি ভুল আছে না নাই? আছে। তাহলে আমরা জানি তারপরে সিঙ্গুলার হলে ভার্বের সাথে আসবে এস হয়, তাহলে কি হবে? হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে সেক্ষেত্রেই যে ভুলটা আমরা করেছি এটাকে বলে সিনট্যাক্স, অর্থাৎ ব্যাকরণ বা নিয়মগত ভুল। তার মানে একটা ট্যাগ লেখার জন্য যে নিয়মটা আমাদের অনুসরণ করতে হয় ওই নিয়মটাই হলো মূলত সিনট্যাক্স। তাহলে এখানে যেহেতু আমাদের আর কি আছে, সিনট্যাক্স আছে, তাহলে আমরা এটাকে সিনট্যাক্সও ধরতে পারি। ঠিক আছে। আরেকটা দিক থেকে কি বলা যায়, যদি ট্যাগের কথা উল্লেখ থাকতো যে কি ধর ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ মানে সবকিছু কি বলে, শুধু ট্যাগ তো বলা যাবে না, কারণ ট্যাগটা এর উল্লেখ আছে আমাদের এখানে। ঠিক আছে, আমরা একটু কালার পেন নিয়ে নিই, তাহলে তো তোমাদেরকে মার্ক করে দেখাতে সুবিধা হবে। আমরা একটু যদি তোমাদেরকে মার্ক করে দেখাই, তাহলে এটা কি হতে পারে? সিনট্যাক্স হতে পারে। ঠিক আছে, এই যে সিনট্যাক্স, এটা সিনট্যাক্স হতে পারে। আমরা একটু নিচে যাই, 24 নম্বর এমসিকিউটা দেখি। আচ্ছা, কিন্তু তোমাদেরকে ক্লাস করছে না, জাস্ট কিছু কথা বলছি এমসিকিউর বিষয়ে। যে তোমরা চাইলে কি করতে পারবে, যারা আজকের এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দিবে এবং কমেন্ট করবে, আর যাদের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা অবশ্যই তোমাকে এই যে HTML এর যে শিটটা আমরা তৈরি করেছি এমসিকিউ সংক্রান্ত, ওই শিটটি তোমাকে ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ তোমার ভিডিওটিকে শেয়ার করতে হবে এবং একটি কমেন্ট করতে হবে। এই ভিডিও শেয়ার এবং কমেন্টের উপর ভিত্তি করে তোমাকে এটার পিডিএফ আকারে দেওয়া যাবে, অথবা যদি চাও তুমি ইমেজ আকারে, তাহলে ইমেজ আকারেও দেওয়া যাবে। তোমরা যেভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে ঠিক তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে। দেখো এখানে একটা আহ, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। দেখো এমসিকিউ একটু আলোচনা করি, আহ, যা লেখা আছে। দেখো এখানে কি আছে বলছে, যে ডেফিনেশনাল লিস্টে মোট কতটি ট্যাগ ব্যবহার করা হয়। এখন আমাদের ডেফিনেশন লিস্ট যদি আমরা তৈরি করতে চাই, তোমাদেরকে যদি নর্মালি দেখাই, আহ, ধরো কোনো একটা টার্ম লিখলাম, কি লিখলাম? ধরে লিখলাম মিল্ক, MILK। এই যে মিল্ক আমরা লিখলাম, মিল্কটা একটা টার্ম।
এখন মিল্কের যদি ডেফিনেশন দিতে চাই, মানে তার সম্বন্ধে কোনো কিছু বর্ণনা করতে চাই, তাহলে মিল্কটা আসলে কি ধরনের খাবার? ধরো আমরা এখানে একটা ডেফিনেশন দিলাম নর্মালি, এই যে আমরা টান দিয়ে রাখলাম, ধরো এটা একটা ডট অ্যাঙ্গেল দেখলাম, ধরো এটা একটা ডেফিনেশন দেওয়া আছে, লেখা আছে মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড। ঠিক আছে, যে একটা পুষ্টিকর খাবার। তো এই যে পুষ্টিকর খাবারটা বললাম, এটা কি, এটাকে বলে বর্ণনা, ডেফিনেশন ডেসক্রিপশন। এই যে একটা টার্ম আমরা এনে লিখেছি, মানে যে বিষয়টা লিখেছি আমরা, এই যে অন্য একটা কালার দিয়ে আমরা একটু মার্ক করি, এই যে মিল্ক লিখছে এটা একটা টার্ম, আর ধরো এখানে বর্ণনা লিখেছো মিল্ক সম্বন্ধে, তাহলে কি হবে? ওই যে মিল্ক সম্বন্ধে বর্ণনা করেছো, এই যে মিল্কের টার্ম আর সম্বন্ধে বর্ণনা করেছো, তাহলে এই মিল্কটাকে আমরা যে প্রকাশ করবো এটা বলবে ডিটি। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় আহ, এটাকে বলা হয় ডিটি। আচ্ছা, এই যে বর্ণনাটা আছে, এই বর্ণনাটা হবে একটা ডেসক্রিপশন, ডেফিনেশন, ডেসক্রিপশন। আর এই আকারে লেখাটাকে বলে ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএল। কি লেখা বলে এটাকে? ডিএল বলা হয়। তাহলে ডিএল, ডিটি আর ডিডি, তাহলে কয় ধরনের ট্যাগ পাচ্ছি ডেফিনেশনের মধ্যে? আমরা সাধারণত 3 ধরনের ট্যাগ আমরা পাচ্ছি। তার মানে অপশন হবে, সঠিক অপশন হবে কি? আমরা এখানে সঠিক অপশন পাচ্ছি, এইটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এরকম আরো আমরা অনেক এমসিকিউ তৈরি করেছি যেগুলো তোমাদের জন্য অনেক উপকার আসবে। ঠিক আছে, তা আমরা আজকে তো আর ক্লাস করছি না, আমরা শুধুমাত্র তোমাদের এমসিকিউ গুলো দেওয়ার জন্য শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যারা যার যারা লাগবে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমি তোমাদেরকে পিডিএফ আকারে অথবা ইমেজ আকারে এই এমসিকিউ গুলো দেওয়ার চেষ্টা করব। এবং তার পাশাপাশি যারা এমসিকিউ গুলো বুঝতে সমস্যা হবে, ব্যাখ্যা দরকার হবে যে কোনো এমসিকিউ, আমাকে অবশ্যই নক দিবে অথবা ইনবক্স করবে, তাহলে আমি হয়তো একটি সময় ধার্য করে তোমাদেরকে লাইভের মাধ্যমে প্রত্যেকটি এমসিকিউ সহজ এবং সুন্দরভাবে যেভাবে বোঝানো যায় তোমরা সহজে বুঝতে পারো এরকমভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। যারা পরবর্তী সময়গুলোতে আমার ভিডিওগুলোতে কমেন্ট করবে অথবা শেয়ার করবে, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।